আসসালামু আলাইকুম। সকলে নিশ্চয়ই ভালো আছে। তোমাদের সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি আক্তারস স্কুলে। তো দেখো ক্লাস 3 38 নম্বর পেজের 5 নম্বর যে অঙ্কটা আছে, এখানে কি বলেছে? সিয়াম 1800 টাকা নিয়ে বাজারে গেল। সে 720 টাকার চাল, 585 টাকার মাছ এবং 425 টাকার সবজি কিনলো। তার কাছে আর কত টাকা রইল? ঠিক আছে, অর্থাৎ সিয়াম বাজারে নিয়ে গেল 1800 টাকা এবং এই টাকাগুলো সে খরচ করলো। এই ক্ষেত্রে এখন তার কাছে কত টাকা থাকলো? এখন আমরা কি করব, যে সিয়াম যত টাকা সে খরচ করেছে সেই টাকাগুলোকে আমরা লিখবো, লিখে যোগ করব। হ্যাঁ, আমরা প্রথমে কি করব, সে চাল কিনলো 720 টাকার, মাছ কিনলো 585 টাকার এবং সবজি কিনলো 425 টাকার। অর্থাৎ সে যেই টাকাটাকে খরচ করেছে সেইটা আগে আমরা লিখবো। ঠিক আছে, তো তোমরা নিজেরাই আগে একবার ট্রাই করে দেখতে পারো যে নিজেরা পারো কিনা, তারপর আমারটার সাথে মিলিয়ে দেখতে পারো। এটা হচ্ছে পেজ নাম্বার 38। পেজ নাম্বার 38-এর হচ্ছে 5। তো দেখো আমরা প্রথমে লিখবো যে চাল কিনলো 720 টাকার। চাল কিনলো 720 টাকার। ঠিক আছে, চাল কিনলো 720 টাকার। তারপরে কি কিনেছে? তারপর কিনেছে হচ্ছে মাছ। তাহলে মাছ লিখবো। মাছ কিনলো কত টাকার দেখো তো? 585 টাকার। 585 টাকার। এরপর কি কিনেছে দেখো, এরপর কিনেছে 425 টাকার সবজি। তাহলে সবজি কিনলো কত টাকা, এটা আমরা বের করব। ঠিক আছে, তারপর লিখবো যে সবজি কিনলো কত টাকার? 425 টাকার। এবার মোট খরচ করলো কত টাকা সেটা আমরা বের করব। ঠিক আছে, মোট খরচ করলো। আচ্ছা, এখন আমরা যোগ করব। দেখো 5 আর 5 কত হয়? 10। 10-এর কত? 0। হাতে আছে 1, সেই 1 আমি 2-কে দিলে হবে 3। 3 আর 8 কত? 11। 11 আর 2 কত হবে? 11, 12, 13। 13-র 3, হাতে আছে 1, সেই 1 4-কে দিলে হবে 5। 5 আর 5 মিলে 5 আর 5 কত হবে? 10। 10-এর সাথে আবার 7 যোগ করব, কত হবে? 17। তাহলে 17, অর্থাৎ 1730 টাকা সে খরচ করলো, কিন্তু নিয়ে গেল কত? 1800 টাকা, তাই না? আচ্ছা, তো আমরা লিখবো যে সিয়াম বাজারে নিয়ে গেল 1800 টাকা, যেটা আমাদের দেখো বইতে দিয়েছে যে সিয়াম বাজারে নিয়ে গেল 1800 টাকা। সিয়াম বাজারে নিয়ে গেল কত? 1800 টাকা। আচ্ছা, বাজারে নিয়ে গেলে কত? 1800 টাকা। তারপর লিখবো যে সে খরচ করলো, বাজারে সে খরচ করলো 1730 টাকা। আচ্ছা, আমাদের এখানে দেখো ইসে বলেছে যে তার কাছে আর কত টাকা রইল, এই লাইনটাই আমরা লিখে দিব। হ্যাঁ, তার কাছে রইল, তার কাছে রইল কত টাকা। দেখো এখানে আমরা তো মোট বের করেছিলাম হিসাবটা, সেজন্য আমরা যোগ করেছিলাম, কিন্তু এই ক্ষেত্রে আমরা কি করব, সে যে টাকাটা বাজারে নিয়ে গেছে সেই টাকা থেকে যে টাকাটা বাজার করেছে সেই টাকাটাকে বিয়োগ করব। বিয়োগ করলে আমার তার কাছে কত টাকা রইলো সেটা থাকবে। ঠিক আছে, তো আমরা এখন বিয়োগ করব। দেখো 0 আর 0 বিয়োগ করলে হবে 0ই। উপরে যদি 0 থাকে, নিচে 3 থাকে, বিয়োগের ক্ষেত্রে আমরা জানি উপরে 0 থাকে সেটাকে মনে মনে 10 ধরবো, মানে এই সংখ্যার সামনে মনে মনে 1 ধরলে 10 হবে। তো 3 থেকে 10 পর্যন্ত গণলে কত হবে? 7 হবে। তাহলে এখানে 7 বসালাম, হাতে আছে 1, সেই 1 7-কে দিলে হবে 8। 8 আর 8 মিলে গেল 0, আর এই 1 1 মিলে গেলে 0, অর্থাৎ 70 টাকা। ঠিক আছে, তাহলে দেখো সিয়ামের কাছে রইল 70 টাকা। তাহলে উত্তর হবে আমার 70 টাকা। আশা করি তোমরা বুঝতে পেরেছো
যে সিয়াম বাজারে গিয়ে যে টাকাগুলো খরচ করেছে সেটাকে আগে আমরা যোগ করেছি, তারপরে সে যত টাকা বাজারে নিয়ে গেছিলো সেখান থেকে যেই টাকাটা খরচ করে সেই টাকাটাকে বিয়োগ করেছি, বিয়োগ করলে তার কাছে রইলো 70 টাকা। এখন এটা যদি নর্মালি আমরা ধর মুখে মুখেও যদি বলি যে বাজারে 1800 টাকা নিয়ে গিয়ে 1730 টাকা সে খরচ করেছে, এখন তার কাছে কত টাকা থাকবে? তার কাছে 70 টাকা থাকবে, তাই না? আচ্ছা, আশা করি পাঁচটা বুঝতে পেরেছো। এখন দেখো 6 নম্বর অঙ্কটা। এখানে বলেছে একটি নার্সারিতে 950টি চারা গাছ ছিল, এর থেকে 532টি চারা গাছ বিক্রি করা হলো। ওই নার্সারিতে আরও 420টি নতুন চারা গাছ আনা হলো। এখন নার্সারিতে কয়টি চারা গাছ আছে? এখানে দেখো কীভাবে একটা ধাপ আছে কিন্তু এখানে, হ্যাঁ, অঙ্কটা করার ক্ষেত্রে। যেমন নার্সারিতে চারা গাছ ছিল হচ্ছে 950টি, এর থেকে 532টি বিক্রি করা হলো। তো দেখো এখানে ছিল হচ্ছে 950, বিক্রি করলো মানে এখান থেকে চলে গেল 532টি। তারপরে তার সেখানে কয়টি রইলো সেটাকে আমরা বের করব। প্রথমে আমরা এই দুইটা লাইনের অঙ্কগুলো করব। সেটা কি, আমরা এই যে চারা গাছ ছিল 950টি, সেখান থেকে যেই কটা বিক্রি করা হয়েছে সেই কয়টাকে আমরা বিয়োগ করব। বিয়োগ করলে বিক্রি করার পরে যেই টাকাটা রইলো সেটার হিসাব আসবে। হ্যাঁ, তো চলো 6 নম্বরে আমরা লিখি। 6 নম্বরে দেখো আমরা কি লিখবো, নার্সারিতে চারা গাছ ছিল, নার্সারিতে চারা গাছ ছিল কয়টি? নার্সারিতে চারা গাছ ছিল হচ্ছে 950টি। আচ্ছা, তারপরে কি হয়েছে, বিক্রি করা হলো, বিক্রি করা হলো কয়টি? 532টি। বিক্রি করা হলো 532টি। আচ্ছা, এখন বিক্রি করার পরে কয়টা চারা গাছ রইলো সেটা আমরা বের করব। ওকে, আচ্ছা, সুতরাং চারা গাছ রইল, বা অবশিষ্ট দিতে পারো, চারা গাছ রইল। আচ্ছা, বিক্রি করেছে যেহেতু এটাকে আমরা বিয়োগ করব, তাই আমরা বিয়োগ চিহ্ন দিয়ে দেখিয়ে দিয়েছি। দেখো বিয়োগ করলে কত হলো, বিয়োগটা করি আমরা। হ্যাঁ, উপরে শূন্য থাকলে একে 10 ধরবো, তাহলে 2 থেকে যদি 10 পর্যন্ত গুণি কত হবে? 8 হবে। 8 হলে আমরা 8 বসালাম, হাতে আছে 1, সেই 1 যদি আমি 3কে দিই কত হবে? 4 হবে। 4 থেকে আবার 5 পর্যন্ত গণো, 4 5 কত হবে? 1। হাতে আছে কত? হাতে আছে 1, নাকি না? হাতে কোনো নাই, কোনো সংখ্যাই নেই, কারণ 2 থেকে যখন আমি 10 পর্যন্ত গুনবো তখন 8 হয়েছে, সেখানে আমার হাতে 1 আছে। তারপরে যে 3কে দিলাম হলো 4, 4 থেকে যখন 5 পর্যন্ত গুনবো তো 5 থেকে 4 গেলে 1 থাকে, এখানে আর হাতে কোনো সংখ্যা নেই। এখন আমি 5 থেকে 9 পর্যন্ত গুনবো, 5 6 7 8 9 কত হলো? 4, 418টি, অর্থাৎ 950টি থেকে যখন 532টি চারা গাছ বিক্রি করা হয়েছে তখন নার্সারিতে অবশিষ্ট রইল হচ্ছে 418টি। তাহলে দেখো এরপর প্রশ্নে কি বলেছে, ওই নার্সারিতে আরও 420টি নতুন চারা গাছ আনা হলো। এখন নার্সারিতে কয়টি চারা গাছ আছে? হ্যাঁ, তাহলে দেখো চারা গাছ রইল, তো অবশিষ্ট রইল আর কি 418টি। এর সাথে তোমরা দিয়ে দিতে পারো যে নতুন গাছ আনা হলো, নতুন চারা আনা হলো। হ্যাঁ, এর সাথে দিয়ে দিতে পারো নতুন চারা আনা হলো। নতুন চারা আনা হয়েছে কয়টি? এখানে 420টি। আচ্ছা, নতুন যখন চারা গাছ এনেছে তাহলে কি বলতো, আমরা যোগ করব নাকি বিয়োগ হবে? অবশ্যই আমাদের যোগ হবে, কারণ নতুন অ্যাড হয়েছে আরও। তাহলে লিখেছে যে এখন নার্সারিতে কয়টি চারা আছে, লিখব যে এখন নার্সারিতে চারা আছে, এখন নার্সারিতে চারা আছে, এখানে যোগ করব। হ্যাঁ, আচ্ছা, যোগ করলে কত হবে? দেখো 0 আর 8 যদি আমি যোগ করি এখানে হবে 8, 2 আর 1 কত হবে? 3, 4 আর 4 কত? 8, 838টি। ঠিক আছে, এখন নার্সারিতে চারা আছে কয়টি? 838টি। তাহলে উত্তর কত হবে? উত্তর 838টি চারা গাছ।
ব্যাস এই হলো আমাদের উত্তর, 6 নম্বরের প্রশ্নের উত্তর। অর্থাৎ একটা নার্সারিতে টোটাল 950টি চারা গাছ ছিল, সেখান থেকে বিক্রি করা হয়েছে 532টি। তো যেই কয়টা চারা গাছ বিক্রি করা হয়েছে সেই কয়টাকে আমি বিয়োগ করেছি। হ্যাঁ, বিয়োগ করার পর তোমার চারা গাছ রইল 418টি। তো এখন যে 418টি চারা গাছ নার্সারিতে রইল, ওগুলো থাকা অবস্থায় আরও নতুন আনা হয়েছে 420টি। তো এখানে আমরা লিখেছি যে নতুন চারা আনা হলো 420টি। তাহলে নতুন যেগুলো এনেছে সেগুলোকে আবার যোগ করেছি, কারণ নতুন অ্যাড হয়েছে, ঠিক আছে, যুক্ত হয়েছে সেই জন্য। তো এখন দাগ দিয়ে লিখবো যে এখন নার্সারিতে চারা আছে। আমাদের কোশ্চেনে জানতে চেয়েছে যে এখন নার্সারিতে কয়টি চারা আছে। তো আমরা লিখবো যে এখন নার্সারিতে চারা আছে 838টি। সুতরাং উত্তর হচ্ছে 838টি চারা গাছ আছে। তো এই হলো আমার 5 নাম্বার এবং 6 নাম্বার। আজকে আমি এই দুইটা অঙ্কই তোমাদের সাথে ক্লাসে করলাম। তো তোমরা একটু প্লিজ দয়া করে কমেন্টস করে জানিও তোমাদের কাছে কেমন লাগলো। আর যারা অলরেডি কমেন্টস করেছেন আমি অনেক সময় রিপ্লাই দিতে পারিনি, এজন্য আমি অবশ্যই দুঃখিত, খুব ব্যস্ত, একটু ঝামেলা যাচ্ছে। তো যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থেকে বেল আইকন অল অপশনে ক্লিক করে দিও। আর একটু কষ্ট হলেও আমার ভিডিওটাকে একটু শেয়ার করে দিও যাতে তোমাদের ফ্রেন্ড সার্কেলরাও দেখতে পারে। আর যদি কোথাও একটু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে কমেন্টস করে জানিও। ওকে, তো সবাই ভালো থেকো, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।